যদি পজিশনটা দেখা যায় সিএমএফ তারা এখনো তাদের যে তিনজন প্লেয়ার ছিল, যদিও বা সেখানে আরো একজন নকআউট অবস্থায়, ওই প্লেয়ারগুলো জোনে ঢুকেছেন, কতটা ড্যামেজ কন্ট্রোল তারা করতে পারেন এবং সার্ভাইভিং ইনস্টিংস এর কথা যদি বলি, খুবই খুবই চমৎকার। স্পেশালি কালকের দিন থেকে আর দুদিন আগ থেকে দেখছিলাম দুটো স্যানক ম্যাচ তারা খেলেছিলেন অন্য টুর্নামেন্টে, সেখানে চিকেন এসছে এবং এই স্যানক ম্যাচে তো তাদের চিকেন আসতে পারে। স্কাল উইল কনফার্ম দ্যাট এলিমিনেশন অ্যাজ ওয়েল। আরো একটি এলিমিনেশন নাইটের কাছে চলে আসবে, টোটাল 7টি এলিমিনেশন। এই একটা টিমই থাকবে যাদের পুরো ম্যান সাপোর্ট রয়েছে, যদিও বা একজন এলিমিনেট হবেন, বাট এই পজিশনে শুধুমাত্র তাদেরই এখন ডমিনেশন দেখা যাবে, কারণ সিবিআই থেকে একজন, ব্যাকলাইনে অন্য টিম থেকে একজন প্লেয়ার। টিক্সির উপরে আক্রমণ দুদিক থেকে কি করবেন বুঝে উঠতে পারলেন না। নাইট ফিনিশ করলেন সেই প্লেয়ারটাকে, 1 ভার্সেস সিচুয়েশন, 8টি কিল চলে এসেছে। লাস্ট প্লেয়ারটাকে যদি নাইট এলিমিনেট করতে পারেন তাহলে তিনি চলে যাবেন র্যাম্পেজে, বাট মামা তিনি তার পজিশনটা দিতে চাচ্ছেন না। ধীরে ধীরে করে স্নিক ইন করে পাথরের ওই জায়গাতে কভার বানাচ্ছেন, বা D46 দেখে ফেলবেন তাকে, ভেহিকেল দিয়ে উড়িয়ে দেবেন। eliminate হয়ে গেল and CMF they got the winner chicken dinner against the odds, যেখানে প্লেয়ার এলিমিনেট হয়ে গিয়েছিলেন, জোনে যাওয়া অনেক কষ্ট করছিল, সেখান থেকে জোন তো সিকিউর করলেন এবং সাথে সাথে গুরুত্বপূর্ণ 9টি এলিমিনেশনও নিয়ে এসেছেন এই ম্যাচ থেকে। এই ম্যাচ থেকে টিএনএসি স্পোর্টস কে মোটামুটি ভালো একটা পারফরম্যান্স কিন্তু আমরা করতে দেখতে পাচ্ছি। দীপ্ত তিনি এখানে নকডাউন বের করে ফেলেছেন, স্টিল শট, এত সুন্দর একটা ক্লাচ করার পরে দ্রুতই এখানে ফিনিশ আউট হয়ে যেতে চাইবেন না, বাট হি হ্যাজ টু গো। লবিতে পাঠিয়ে দেওয়া হয়েছে ফ্রম ক্রোটাল। চমৎকার একটি পারফরমেন্স কিন্তু ক্রোটালের পক্ষ থেকে আমরা দেখতে পেলাম। উইকি অনেকক্ষণ ধরে একলা সার্ভাইভ করছে, তাদের টিমমেটসরা অনেকক্ষণ আগেই কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছিলেন, বাট উইকি সামহাউ হোল্ডিং দ্য প্লেস, এবং X1 Zivet তারা কিন্তু স্টিল তাদের আশা ভরসা বেঁচে আছে। বাট লুক এট দ্যাট, সিএমএফ স্পোর্টস তারা এই ম্যাচেও টিকে আছেন, এই ম্যাচেও কিন্তু তাদের কনসিস্টেন্সি দেখতে পাওয়া যাচ্ছে। টিএনএসি স্পোর্টস এই ম্যাচ থেকে 7টা কিল পয়েন্টস বের করেছেন। টিএনএসি স্পোর্টস এর সুযোগ থাকছে এই ম্যাচ থেকে একটা চিকেন ডিনার বের করে নিয়ে আসা। নক বের করা কি পসিবল, বাট নো, ইট ওয়াজ আ লেজার স্প্রে ফ্রম নাইট ওয়াজ রেডি। তিনি জানতেন এখান থেকে একটা পিক আসবে, এন্ড ইট ওয়াজ এ কমপ্লিট প্ল্যানিং ফ্রম নাইট, এবং চমৎকার একটি নক কিন্তু তার পক্ষ থেকে ছিল। শার্পেক্স তাকে এখানে দেখতে পাচ্ছি, তিনি আপাতত পুশটা আটকানোর চেষ্টা করবেন। ক্রোটাল তার পক্ষ থেকে গ্রেনেড আসছে, সিএমএফ স্পোর্টস তারা কি এই পুশটা আটকাতে পারবেন কিনা? শার্পেক্স এর কাছে পাঁচটা গ্রেনেড আছে, প্রপার ইউজ করলে 5টা গ্রেনেড দিয়ে একটা টিমকে এলিমিনেট করে দেওয়া সম্ভব। নাইট তিনি কিন্তু নক হয়ে গেলেন ডেড শটের কাছ থেকে, সুতরাং ডেড শটকে নক করে ফেলেছিলেন নাইট লাস্ট বার, বাট এবার কিন্তু ডেড শট তার বদলাটা নিয়ে নিলেন। দেখা যাক, শার্পেক্স চমৎকার একটি পজিশন আছেন, আপার গ্রাউন্ডে আছেন, এখান থেকে কিন্তু অনেকগুলো কিল পিক করা সম্ভব। দেখা যাক রেজ তাকে কি দেখতে পারবেন, শার্পেক্স তাকে কিন্তু স্পট করে ফেলা হয়েছিল, আরেকটুর জন্য কিন্তু এলিমিনেট তাকে করতে পারলেন না। বাট সিচুয়েশন দেখে মনে হচ্ছে এই ম্যাচ থেকে আবারও কিন্তু একটা চিকেন ডিনার চলে আসতে পারে সিএমএফ স্পোর্টস এর জন্য। বাট লুক এট দ্যাট, what a grenade from দীপ্ত, চমৎকার একটি গ্রেনেড আসলো এবং সিএমএফ স্পোর্টস এর স্বপ্ন চুরমার করে ফেলছেন কিন্তু ভিএপিএমকে স্পোর্টস এর প্লেয়াররা। চমৎকার গ্রেনেড অ্যাটাক আসছে, বাট প্লেয়ার গুলোকে রিভাইভ করে ফেলা হচ্ছে। সুতরাং সিএমএফ স্পোর্টস আবারও 3জন প্লেয়ার নিয়ে রিগ্যাদার করে একটা চিকেন ডিনার বের করার চেষ্টা চালাতেই পারেন। অবশ্যই সেই চিকেন ডিনারটা কিন্তু আসতেই পারে তাদের কাছে। জোনটা যদি খেয়াল করি ভিএপিএমকে এর কাছে কিন্তু মোটামুটি থাকছে টপ 3 টিমস। আমরা চলে আসলাম, গ্রেনেড করা হবে, নাইটকে ফিনিশ করে দেওয়া হলো, শার্পেক্সের গ্রেনেডটা হিট করবে ভিএপিএমকে, তাদের জন্য কিন্তু কিছুটা বিপদ ঘটতে পারে। এখন ইউটিলিটির প্রপার ব্যবহার করা উচিত, 3টি গ্রেনেড এবং সবগুলি কিন্তু এখন ইউজ করতে হবে। আরো একটি ফলো আপ গ্রেনেড, দীপ্ত মাইট গেট টেকেন ডাউন, পুরোপুরি ফিনিশ আউট হয়ে গেছে। বাট যে গ্রেনেডগুলো ভিএপিএমকে সাইড থেকে আসছে, টোটাল যে গ্রেনেডগুলো করছেন সেগুলো কিন্তু ফলাফল একদমই আনছে না। সেই যে 3টি গ্রেনেড ছিল, একটা নক আসলেও কিন্তু এখানে ডিফারেন্সটা মেক হতে পারতো, বাট সামহাউ উইকি চলে এসেছেন স্নিকি একটা পজিশনে, বাট পজিশন রিভিল হয়ে গেল। সামনে পুশ করার চেষ্টা, সিএমএফ থেকে আক্রমণ, এলিমিনেট হয়ে যাবে। 1 ভার্সেস 2 চিকেন ডিনার হয়ে যেতে পারে সিএমএফ এর। আবারও কি স্যানকের পর আমরা মিরাবার চিকেন দেখতে পারবো? দারুণ একটা রেসে তারা আছেন, দারুণ কনফিডেন্স সিএমএফ এর কাছ থেকে দেখা যাচ্ছে। বাট উইকি এই প্লেয়ারটাকেও কিন্তু কোনোভাবে আন্ডারএস্টিমেট করা যাবে না। 1 ভার্সেস 1 বলছিলাম তার কথা, ক্যাপাবিলিটি শো করার চেষ্টা, বাট সামহাউ সিএমএফ শার্পেক্স তিনি শার্প ছিলেন তার এইমের প্রতি এবং এলিমিনেট করলেন
তার অপোনেন্টকে উইক এলিমিনেটেড সিএমএফ ব্যাক টু ব্যাক চিকেন ডিনার ফর দেম